গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগস। তো আজকের ভিউ দেখে বুঝতেই পারছো, আজকের আমি আমার সাইকেল হিরো স্প্রিন্ট নিয়ে বেরিয়েছি। তা ঘড়িতে সময় হয়েছে এখন এই সকাল 5:30, আর আমরা বেরিয়েছি, মানে আমাকে এখন দেখতে পাচ্ছ আর আমার সঙ্গে এবার দেখতে পাচ্ছ অনিতাও যাচ্ছে। ও স্কুটি নিয়ে যাচ্ছে আর আমি সাইকেল, তো দুজনে একটু বেরিয়েছি সকালে চারিদিকটা একটু ঘুরবো বলে আমাদের বাড়ির উপরেরই। আর অনিতারও স্কুটি চালানো প্র্যাকটিস হয়ে যাবে। তো চলো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো, আমরা কোথায় যাই কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এই বাইপাসের কাছাকাছি চলে এসেছি, তো এই সাইডটা কিছুটা ঘুরবো, তারপরে কোন দিকে যাই তোমাদের বলছি। আমরা চলে এসেছি এই বাইপাসের ধারে। এখানে রাস্তাটাও ভালো, বেশ ফাঁকা ফাঁকাও আছে, সাইডে হলো জু চিড়িয়াখানা, আওয়াজ শুনে বুঝতে পারছো। আর এই সকালবেলা সাইক্লিং করতেও দারুণ লাগে। আর তারপরে ও স্কুটি চালানো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই সাইডে পার্ক, ছোট বড়দের নিয়ে এসেছিলাম, সেই ব্লগটাই দেখেছিলে। ওয়েদারটাও আজকে খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা। এই সাইকেল চালিয়ে যাচ্ছি, অনিতা আগে অলরেডি চলে গেছে। তো সকালটা দুজনে মিলে বেশ দারুণ এনজয় করছি। আজকে ছুটির দিন, তাই দুজনেই সকালে বেরিয়ে গেছি, তাই ভাবলাম যে একটু ছোট্ট করে ব্লগ করেই নি। তো তোমরা একটু ভিউ এর মজা নাও। আর এই সকালবেলা বেরোলে মনটা এমনি ভালো হয়ে যায়। অনিতা স্কুটি পেয়ে তো সোজা ট্রেনে চলে গেছে। তো চলো আবার তোমাদের সুন্দর সুন্দর ভিউ দেখাতে থাকছি। না শাসনের সাইডে এসেছিলাম, এইবার ঘুরে বারুইপুরের দিকে যাব। তো চলো, আমার রাইট সাইডে একটা সুন্দর একটা সানরাইজ হচ্ছে, দাঁড়াও তোমাদের ভিউটা দেখাই, দারুণ লাগছে জাস্ট। এখান থেকে কামালগাছি 9 কিলোমিটার।
তো এম বাইপাসে উঠে যাচ্ছি 9 কিলোমিটার, এই বারুইপুর কামালগাছি বাইপাসে চলে এসেছি। তো চলে এসছি আমাদের, তো চলো আমরা কামালগাছির দিকে যাচ্ছি। ফাঁকা রাস্তা পেয়ে টেনে নিয়েছে, ভুলে গেছি আমি সাইকেলে যাচ্ছি। সোজা রোডে সাইকেল চালাতেও দারুণ লাগে, বাইক রাইড করতে তো অন্যরকম মজা, তবে সাইকেল চালাতেও দারুণ লাগে। সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, আমরা দুজনে একটু এই দাঁড়ালাম, এই আমাদের দুই বাহনকে একটু দেখিয়ে দিই। আর কেমন লাগছে নতুন এক্সপিরিয়েন্স? ভালো, কিন্তু স্ট্যান্ড করতে পারছিলাম না। স্ট্যান্ড খুঁজে পাচ্ছে না, সাইড স্ট্যান্ড, কি অবস্থা। স্কুটিতে জোরে টেনে দিয়েছি, তারপর দেখছি সাইকেল নিয়ে ধীরে ধীরে আসছে। আমার মধ্যে ইঞ্জিন লাগানো নেই বা ব্যাটারি লাগানো নেই, পায়ের জোরে যেতে হচ্ছে। তবে ওয়েদারটাও দারুণ, পিছনেই দেখো সানরাইজ হচ্ছে, দারুণ লাগছে। তো আবার আরও কিছু কিলোমিটার যাব, তো চলো এনজয় করতে থাকো তোমরা ব্লগটা। একটা ব্রেকের পর আবার রাইড স্টার্ট করে দিলাম আমরা, একটু ফটো সেশন চললো আমাদের। দেখো এফজেড যাচ্ছে, এফজেড। এখন আমি আবার স্কুটিতে চলে এসেছি, আর আরেকজন চলে গেছে সাইকেলে। সেফটি বজায় রেখেছে, দেখেছো? পুরো বাইকের হেলমেট পরে সাইকেল চালাচ্ছে, মানে সেফটির দিকে কোনো কম্প্রোমাইজ নেই। ও এই রাস্তায় দারুণ লাগে স্কুটি চালাতে, হাওয়াটা পুরো আরাম। এই আমাদের রেস হচ্ছে, অনিতা জিতে যাচ্ছে, অনিতা জিতে গেল। অনিতা আসতে, অনিতা জিতে যাচ্ছে, জিতে যাচ্ছে, ধরতে পারছি না স্কুটি নিয়েও। বাবা সত্যি আমার স্কুটি এগোচ্ছে না। অনিতা এখন 25-এ যাচ্ছে, সাইকেলে 25 তুলে দিয়েছে। জিও চ্যাম্প, জিও। চলো আমরা ইউ টার্ন নিয়ে এই পারে। ডান দিকে স্মৃতিমহলের সামনে চায়ের দোকান, ওখানে গিয়ে একটু চা খাবো। স্কুটিতে তেল ভরে নিলাম, আবার এই বাড়ির দিকে এবার ব্যাক করছি আস্তে আস্তে। বাড়ি যাওয়ার আগে একটু চা খাবো সামনের চার দোকান থেকে। বারুইপুর 2 কিলোমিটার। রাইডার গার্ল রেডি চা খাওয়ার জন্য। হ্যাঁ, হ্যান্ডেল লক হয়নি তাই। দরকারই নেই চাবি দেওয়ার নাকি, আগে হ্যান্ডেলটা পুরো ঘোরা, এবার ঢোকা। ভিতরে চা বাঁদিক লক ডান, বের করে। চা খাওয়ার ডান, এই হেলমেট পরে নিয়েছে, রেডি হচ্ছে, এবার বাড়ির দিকে যাব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, চলো টাটা।